এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। শুরু হতে চলেছে ভোটার কার্ডের ভেরিফিকেশনের কাজ, যার অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফরম্যাট ফর এনুমারেশন ফর্ম, এই হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম, যার অনলাইন আবেদন প্রক্রিয়াও খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে যদি আসেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জন্ম তারিখের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ডিক্লারেশন বলা হচ্ছে, এবং ঠিক ডিক্লারেশনের নিচে দেখুন এখানে বলা হচ্ছে 1/7/1987 আগে যাদের জন্ম তাদেরকে ভেরিফিকেশন পারপাসে কি ডকুমেন্ট এই ফর্মের সাথে জমা দিতে হবে সেটি এক্ষেত্রে এই ফর্মের মধ্যে মেনশন করা রয়েছে। যাদের বয়স 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে জমা দিতে হবে সেগুলি এই ফর্মের মধ্যে বলা রয়েছে। এবং যাদের বয়স 2/12/2004 পর তাদেরকে এক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফ বা ভেরিফিকেশন পারপাস হিসেবে কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে, সমস্ত ডকুমেন্টের লিস্ট এই ফর্মের নিচের দিকে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কোথায় শুরু হয়েছে, এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে আপনাদেরকে জমা দিতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা ভিডিওটি দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে আপডেটটি দিয়ে দেবেন, এবং পরবর্তী সময় আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অবশ্যই অল অপশনটি আপনারা অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in, অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন, ভোটার কার্ড কারেকশন সমস্ত কিছু এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে আমরা করে থাকি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে একটি নতুন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়েছে। এনুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিহার, অর্থাৎ যেহেতু বিহারে ইলেকশন আসছে তাই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু সেখানে শুরু হতে চলেছে। আশা করি পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্যান্য রাজ্য এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু পরবর্তীকালে শুরু হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে রাখবো, পরবর্তীকালে যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গ শুরু হয় সেক্ষেত্রে আপনারা এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট এর জন্য লাগছে, সমস্তটাই এই ভিডিওতে আমি পরপর ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এই যে লেখা রয়েছে এনুমারেশন ফর্ম, ঠিক আছে, ঠিক নিচের দিকে এখানে আপনারা দুটি পেয়ে যাবেন। দেখুন এখানে যেমন লেখা রয়েছে স্যাম্পল এনুমারেশন ফর্ম ইংলিশ এবং রয়েছে স্যাম্পল এনুমারেশন ফর্ম হিন্দি। তো আমরা এখানে এটাকে জাস্ট স্যাম্পল এনুমারেশন ফর্ম, এটাকে আমি ইংলিশ, এটার উপর আমি ক্লিক করছি। দেখুন আমাদের কাছে এই ফর্ম ওপেন হচ্ছে। এবং জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু অফলাইনে এই ডকুমেন্ট ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটি শুরু হয়েছে। অফলাইন ফর্ম আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্ট এখানে অ্যাটাচ করে জমা দিতে বলা হচ্ছে সেই ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে। এবং এখানে এটাও বলা হচ্ছে যে অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন, অনলাইন আবেদন কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি অ্যান্ড পিসি নেম এবং স্টেট, এগুলি আপনাদেরকে সবার প্রথম ফিল করতে হবে। আপনাকে একটি কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদেরকে সেটে দিতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, এটি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, মোবাইল নাম্বার এটা আপনাদেরকে মেনশন করতে হবে। এরপর বলা হচ্ছে ক্ষেত্রে ফাদার্স নেম, ফাদার্সের এপিক নাম্বার, মাদার্স নেম, মাদার্সের এপিক নাম্বার, স্পাউস যদি এক্ষেত্রে বিবাহিত মহিলা আবেদন করে থাকেন তাহলে স্বামীর এক্ষেত্রে এপিক নাম্বার এবং স্বামীর নাম লিখবেন। এই ফর্মের নিচের দিকে আসলে এক্ষেত্রে ডিক্লারেশন একটি পার্ট রয়েছে। যেমন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে আমার বয়স 18 বছরের বেশি, উপরিউক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটিতে টিক দিন। আমার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ নিচে যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই লিস্ট থেকে যাদের বয়স 1/7/1987 সালের আগে তাদেরকে কি ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে ফিল আপ করার পর সেটি আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যাদের বয়স 1/7/1987 থেকে 2/12/2004
2004 সালের মধ্যে। এবং বলা হচ্ছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। এবং নিচে যদি আসেন, এখানে দেখুন বলা হচ্ছে 2/12/2004 পরে যাদের ভারতে জন্ম, সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন নিচে দেওয়া তালিকা থেকে। নিচের তালিকা থেকে বাবা জন্ম তারিখ বা মায়ের জন্য জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথিকে দিতে বলা হচ্ছে। যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে জন্মের সময় তার বৈধ পাসপোর্ট বা ভিসার একটি কপি প্রদান করতে বলা হচ্ছে। এছাড়া দেখুন বলা হচ্ছে আমার জন্ম ভারতের বাইরে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্রের সাথে সংযুক্ত করতে বলা হচ্ছে। আমি নিবন্ধন বা প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করতে বলা হচ্ছে। তো এখানে প্রত্যেকটি ডিক্লারেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। ওকে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এছাড়া এক্ষেত্রে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। এখানে বলা হচ্ছে যে আপনি যা যা এক্ষেত্রে ডিটেলস আপনি দিচ্ছেন, যদি কোনো রকম এক্ষেত্রে পরে মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় কিন্তু করা হতে পারে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন এই ডিক্লারেশনের মধ্যে। এখানে দেখুন বলা হচ্ছে স্বাক্ষর, এখানে একটি অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে। এবং নিচে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টের লিস্টের যে পয়েন্টটি রয়েছে, এখানে বলা হচ্ছে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের সম্পূর্ণ নয় তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা বা মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে, যেখানে যোগ্যতার তারিখে 1/1/2003 সহ বিহারের ভোটার তালিকায় উদ্বৃত্ত ব্যবহার করা হয়েছে, যা নিজেই একটি পর্যাপ্ত নথি হিসেবে বিবেচিত হবে। এখানে তখন বলা হচ্ছে কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। 1/7/1987 সালে পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র এর মধ্যে আপনারা যে কোনো একটি দিতে পারেন, এই ভেরিফিকেশন পারপাসে দিতে পারেন। এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। 4 নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট। 5 নম্বরে বলা হচ্ছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, অন্যান্য বিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো জাতি শংসাপত্র, জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুক না কেন, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এবং সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ শংসাপত্র। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ লিস্ট এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ডকুমেন্টের লিস্ট। এক্ষেত্রে আপনারা ওপরে যে পয়েন্টগুলি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কী কী দেওয়া রয়েছে দেখুন, এবং 1 নম্বরে যে বয়সের প্রমাণ হিসেবে আপনাদেরকে কী কী দিতে হবে বা বাবা মায়ের জন্মস্থান বা প্রমাণ হিসেবে কী কী ডকুমেন্ট দিতে হবে। তো এখানে নিচের দিকে আপনারা কিন্তু এই লিস্ট পেয়ে যাবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে। ভোটের কারণে বিহারে ইলেকশন আসছে, তাই সেখানে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটি শুরু হচ্ছে এবং অনলাইনে খুব শীঘ্রই কিন্তু এটি শুরু হয়ে যাবে। পরবর্তীকালে বিহার ছাড়াও আরও অন্যান্য স্টেট বা আমাদের পশ্চিমবঙ্গে যদি এই আবেদন শুরু হয়ে থাকে, ভোটার কার্ড ভেরিফিকেশন কাজ শুরু হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, এখন কী কী ডকুমেন্ট এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হচ্ছে, তো সেগুলি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিলাম। আপনারা যদি আরও ডিটেলসে পড়তে চান, এক্ষেত্রে ইংরেজি হিন্দি দুটি ভাষাতে এই ফর্মটি রয়েছে, চাইলে এখান থেকে আপনারা আরও ডিটেলসে আপনারা এই ডিক্লারেশন থেকে আপনারা ডিটেলস আরও পড়ে নিতে পারেন।
তাহলে পরবর্তী সময় যদি ভোটার কার্ড ভেরিফিকেশন আমাদের রাজ্যেও শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে ফর্মটি ফিল আপ করতে, বা কী কী ডকুমেন্ট লাগছে সেটা আপনার জানা থাকলে সে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু পরবর্তীকালে ফর্মটি ফিল আপ করার সময় এর সাথে অ্যাটাচ করে জমা দিতে আপনাদের সুবিধা হবে। তো এই মুহূর্তে এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভোটার কার্ডের আপডেট আপনাদের সকলের জন্য। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সকলের সাথে। এবং পরবর্তীকালে আমাদের রাজ্যে যদি আবেদন শুরু হয়ে থাকে বা অন্যান্য কোনো রাজ্যে আবেদন শুরু হয় আপনাদেরকে আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যেতে হবে। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।